হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাজহাতুত তাসিনা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কোরবানি ঈদের পরে আমার ননসের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে আর বাসায় কোনো কিছুই তেমন করা হয়নি। তো কোরবানির যে আমাদের নেহারির অংশগুলো ছিল সেটা ফ্রিজে রেখেই আমরা আসলে চলে গিয়েছিলাম। বেড়াবেড়ি ঘোরাঘুরি সব শেষ করে বাসায় চলে এসেছি। এখানে আমার শাশুড়িরও খুব খেতে ইচ্ছে করছিল এবং আমার হাজব্যান্ডেরও চালের রুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল। আমি তো বানাতে পারি না, তাই আমার শাশুড়িকে আমি রিকোয়েস্ট করলাম যে আম্মা আপনি একটু বানিয়ে দেন। আর আমার মার হাতের রান্না অনেক মজা নেহারির রান্নাটা। তো আমার আম্মা কে দিয়ে আমি নেহারিটা রান্না করিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম অনেক মজা হয়েছিল জানেন, বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল। ঝাল ঝাল একদম অন্যরকম, এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো আমি এইখানে রান্নার কড়াইটা নেহারিটাও গরম করে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি আম্মা একা বসে বসে রুটি বানাচ্ছিল। আমি বলেছি আপনি আমাকে রুটির ডোটা করে দেন, তারপর আমি বানাই। বলছে যে না, অল্প কয়েকটা রুটি আমি বানিয়ে ফেলি, তুমি সেকে ফেলো তাহলেই হবে। তো যেমন কথা তেমন কাজ, শাশুড়ি বউ মিলে কাজে নেমে পড়েছি। তো আমার শাশুড়ি একটা একটা করে বানিয়ে দিচ্ছিল, আমি ওইগুলো ভেজে ভেজে নিচ্ছিলাম তাওয়াতে। যে কোনো জিনিসই টাটকা খাওয়া একটা মজা আছে। যেমন নেহারিটা যদি ফ্রিজে না রেখে আমি তগদ নগদ রান্না করে খেয়ে ফেলতাম, ওইটার টেস্ট আরও বেটার হতো। বাট তারপরেও 2-3 দিন বা 4-5 দিন পরে রান্না করার পরেও তেমন একটা তফাৎ হয়নি টেস্টের। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার হাজব্যান্ড খেয়ে তো চলে গিয়েছে, আর এইখানে দেখেন আমি আমার শাশুড়ি একসাথে খেতে বসেছি। প্রথমে আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম না, কারণ ঝাল হয়েছে। আমার আম্মা তো অনেক ঝাল খায়। তো পরে দেখলাম না, মজাই লাগতেছে। পরে নেহারি নিয়ে একদম রক টক দিয়ে একদম খাচ্ছে, অনেক মজা। এই জিনিসটা আমার খুব পছন্দ। তো যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। তো সারাদিনে তেমন কোনো ব্লগ করা হয়নি। সন্ধ্যায় আমার বাসায় গিয়েছিলাম, একটু বারান্দায় বসেছিলাম। কয়েকদিন ধরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো, পুরো এলাকা দেখেন কি অবস্থা। বাট তারপরেও ভাল লাগছে। আগের দিন নেহারি টেহারি খেয়ে আমাদের যে অবস্থা, তাই আমি ভাবলাম কি যে আজকে আর ডিনার করব না। তো বেশি করে নাগেটস সসেস বের করে রেখেছিলাম আমার বাড়ি থেকে আসার পরে। সব কিছু ডিফরেস্ট হওয়ার পর ভেজে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 4টা। 3টা আমার বাবুদের জন্য, একটা আমার জন্য। এখানে আমি রামেনটাও বয়েল করে নিচ্ছি, আর এদিকে আমার ভাজাগুলাও হয়ে গিয়েছে। অল্প পরিমাণে রসুন দিয়ে আমার সসেস ভাজার প্যানটাতেই রসুনটা ভালোভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর এইখানে আমি আমার রামেনটা দিয়ে দিচ্ছি। আমি আসলে এইভাবে খেতে পছন্দ করি, আমার গার্লিকের স্মেলটা খুব ভালো লাগে রামেনে। এখানে বাটার হলে তো আর কথাই ছিল না, অনেক মজা লাগতো। আমার বাসায় তখন বাটার ছিল না, তাই আমি বাটার ছাড়াই করেছি। তো যাই হোক, একটু সটে করে নেওয়ার পর বাকি জিনিসগুলো আমি দিয়ে দিলাম উপরে। সব কিছু একবারে গুছিয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো। এখানে দেখে বলতে পারেন যে এত কিছু কেন করেছি, একা এত খাবার খেতে পারবো কিনা। এখানে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি একা খাচ্ছি না। আবারও বলে দিচ্ছি, আমার বাচ্চাদের সসেস নাগেটস খুব পছন্দ। ওদের জন্য ভাজা এবং ডিম তো ওদের যে কি পছন্দ সেটা। এখানে দেখেন আমি সব কিছু রেডি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আসলে খুব ক্ষুধা লেগেছিল, আর রামেন এত পছন্দ আমার, কি আর বলবো, দেখে বারবার খেতে ইচ্ছা করে। যাই হোক, ওইদিকে আমার বাচ্চারা সসেস নাগেটস ডিম ওগুলো খাচ্ছিল, আর আমি এখানে রামেন খাচ্ছিলাম ঝাল ঝাল। আমি আন্তরিকভাবে দুঃখিত সাউন্ড ব্যাড কোয়ালিটির কারণে। আসলে আমার বাচ্চারা খুব চিল্লাচিল্লি করছে আশেপাশে, তারপরেও তো এটা আপলোড দিতে হবে, তাই আমি ভিডিওটা এডিট করতে বসে গিয়েছি। তো যাই হোক, খুব মজা করে খাচ্ছি। আর এখানে কোকও ছিল সাথে। কোক থাকলে আর কি লাগে বলেন, এইসব ভারী খাবারে কোক যদি থাকে তাহলে খুব শান্তি লাগে। তো নুডলস খেয়ে ঝাল লেগেছে, এখন একটু সসেস খাচ্ছিলাম খুব মজা করে। আমার বাচ্চারা তো সেই পরিমাণে এনজয় করছিল সেদিন আমার সাথে। আর এইখানে আমি বসে বসে একা একা খাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল আসলে। প্রতিদিন তো এইসব ভারী খাবার খাওয়া হয় না, মাঝে মাঝে যদি খাওয়া যায় তাহলে মনটা ভালো হয়ে যায়। এখানে আমি নাগেটসও এক বাইট বসিয়ে দিলাম। সাথে নাগেটসের সাথে আমার রামেনের কম্বোটা একদম বেস্ট লাগে। তো যাই হোক, এখানে খেতে খেতে আমি ভিডিও করছি, আর আমার এখনও জিভে জল চলে এসেছে। তো অনেক ঝাল খাওয়ার পরে খুবই
খারাপ লাগছিল, তাই বাড়তি একটা চকলেট খেয়ে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার আইডিটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।